আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে একটি নিউজ, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার একটি নিউজ আপনাদেরকে পড়ে শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আসলে দেখেন, আমি মনে করি আমার জায়গা থেকে কারো পিছে কেউ লেগে থাকলে তার শান্তি আসে না, বরঞ্চ তার দুর্গতি ছাড়া কোনো কিছু তৈরি হয় না। তো তারই একটি ধারাবাহিকতায় আমি তার উদাহরণস্বরূপ দিতে চাই, যেটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ, যেটা আমরা বলা হয় যে বন্ধু রাষ্ট্র। আসলে বন্ধু রাষ্ট্র কখন থাকবে? যখন একে অপরের সাহায্যে এগিয়ে আসবে। আপনি আমার সহযোগিতায় আসবেন, আপনার সহযোগিতায় আমি যাব, এটাই তার উদাহরণ। এটাকে বন্ধু রাষ্ট্র বলা হয়। এখন কথা হচ্ছে, আপনি বন্ধু রাষ্ট্রের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বন্ধুকে আপনি পিছন দিয়ে ছুরি আঘাত করবেন, তা তো বন্ধু রাষ্ট্রের প্রতিফলন হয় না। তো সেই ধারাবাহিকতার একটি বার্তা নিউজ আমি প্রেজেন্টেশন করতেছি আপনাদের মাঝে। তো এটি হচ্ছে একটি নিউজ পত্রিকার একটি পোর্টাল, জাস্ট আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। ভারতীয় রুপির করুণ হাল, প্রথমবারের মতো ডলারের সর্বনিম্ন 85-তে নামলো দর। রুবির পাশাপাশি অন্যান্য মুদ্রারও দাম কমেছে কিছুটা। হুহু করে কমেছে ভারতীয় রুপির দর। বৃহস্পতিবার 19 ডিসেম্বর মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির দর ইতিহাসের সর্বনিম্ন 85-তে 6.75-তে গিয়ে ঠকেছে। এই যে এত নিম্ন পরিমাণে ঠেকেছে গিয়ে, এর আগে দিন বুধবার রুপির দর ছিল 84.95 সেন্ট। তো এই যে পরিস্থিতি বা এর যে সর্বনিম্নতে গিয়ে রুপিতে ঠেকেছে, এর আগে বা এর পরবর্তীতে কি হবে তার ধারাবাহিকতা যদি চলতে থাকে, ইন্ডিয়ান রুপির অবস্থা বিহাল থেকে করুণ অবস্থা থেকে ঠেকবে। মাত্র 2 মাসে ডলার প্রতি রুপি বিনিময় মূল্য ছিল 84 থেকে 85-তে, তো পৌঁছালেও 83 থেকে 84-তে গিয়ে পৌঁছায় সময় লেগেছে 14 মাস। এর আগে 82 থেকে 83 এর পৌঁছাতে প্রায় 10 মাস সময় লেগেছিল। মূলত ভারতের কেন্দ্রীয় ব্যাংক আগামী বছর সুদের হার কমিয়ে দেওয়ার ইঙ্গিত দেওয়ার পরপরই রুপির এই দরপতন ঘটে বলা যায়। এতে বুধবার প্রবাহের দুর্বলতার কারণে আগে থেকেই চাপে থাকা এই মুদ্রার উপর নতুন করে এক ধরনের চাপ সৃষ্টি হয়েছে। রুপির পাশাপাশি এশিয়ার অন্যতম মুদ্রার দরও কমেছে। দক্ষিণ কোরিয়া ওয়ান, মালয়েশিয়ার রিঙ্গিত এবং ইন্দোনেশিয়ার রুপির 0.8% কমে 1.2% কমের পতন হয়েছে। জুলাই সেপ্টেম্বর ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি 7 মৈত্রিক মধ্যে বৃহস্পতিবার কমেছে। বাণিজ্য ঘাটতি বেড়েছে এবং দুর্বল মূলধন প্রবাহের কারণেই রুপির সূচক কমেছে বলে আমরা ধারণা করে রাখছি। তো এই যে বিষয়টি, মূল কারণ হচ্ছে কি? মূল কারণ হচ্ছে বিভিন্ন পর্যায়ে ডলারের রেট কমার কারণে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মুদ্রার দাম কমেছে। তো এর কারণ হচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক চাপ থাকে, বিভিন্ন আন্তর্জাতিক বাণিজ্যিক যে একটি সাংগতিক যে সংগঠন থাকে, তার প্রতিফলন থাকে। যেমন আপনার দেশের মুদ্রা বা বাণিজ্য বা অর্থনৈতিক বা হচ্ছে গিয়ে পর্যটন ক্ষেত্র, তো সমস্ত দিক থেকেই কিন্তু একটি রেমিটেন্সের বিষয়গুলো থাকে। তো এই যে সমস্ত বিষয়গুলো কি কেন্দ্র করেই কিন্তু আপনার বিশ্ববাজারে আপনার দরপতন হতে পারে। যেমন বাংলাদেশ, নেপাল, তারপর হচ্ছে শ্রীলঙ্কা, ভুটান, মালদ্বীপ, এই দেশগুলো কিন্তু পার্শ্ববর্তী রাষ্ট্র, ইন্ডিয়ার পার্শ্ববর্তী রাষ্ট্র। তো এই ইন্ডিয়ার পার্শ্ববর্তী রাষ্ট্র কিন্তু ইন্ডিয়ার সাথে এখন ভালো সম্পর্ক যাচ্ছে না। যেমন নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, বাংলাদেশ, এই দেশগুলো কিন্তু, যেমন চীন, পাকিস্তান। তো এই যে ভারতের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো কিন্তু ভারতের সাথে মানে মোটামুটি যেটাকে বলা হয় পার্শ্ববর্তী, মানে প্রতিবেশী রাষ্ট্র, এই প্রতিবেশী রাষ্ট্রগুলো কিন্তু ভারতের সাথে তাদের সম্পর্ক যে পার্শ্ববর্তী এলাকা হিসেবে, পার্শ্ববর্তী দেশ হিসেবে তাদের সাথে যে লেনদেন, তাদের সাথে যে মানে দেশের যে একটা বাণিজ্যিক, দেশের যে একটা অর্থনৈতিক মানে সাংগতিক যে একটা মানে লেনদেনের ব্যবস্থা
খুব খারাপ অবস্থায় যাচ্ছে, যার কারণে কিন্তু ভারতের অর্থনীতিতে এটার দোষ নেমেছে। যেমন আমরা যদি বলি বাংলাদেশ থেকে, নেপাল থেকে, ভুটান থেকে, মালদ্বীপ থেকে, শ্রীলঙ্কা থেকে অনেক পর্যটন কিন্তু ইন্ডিয়াতে যেত, ঘুরতে যেত বা বেড়াইতে যেত, তার কারণে কিন্তু রেমিটেন্স আর্ন হতো, রেমিটেন্স কিন্তু একটা বাড়তো রিজার্ভে। তো ইন্ডিয়ার রিজার্ভে কিন্তু এই রেমিটেন্সটা কিন্তু এখন অনেক বড় একটি প্রভাব ফেলেছে, যার কারণে ইন্ডিয়ার রুপিরও কিন্তু মোটামুটি একটা চাহিদা কমেছে। তো এই যে একটি ঘাটতি, এই যে একটি প্রভাব, মানে ইন্ডিয়ার ইতিহাসে সর্বনিম্ন রিমিটেন্স এখন কমেছে, সর্বনিম্ন রুপিতে গিয়ে পৌঁছেছে ইন্ডিয়ার বর্তমান এই রুপির দর পতন হয়েছে। তো এই যে মোদি সরকার এসে দেশের লুটপাট, দেশে সাংগঠনিক সংঘর্ষ, তারপরে ধর্মে বিবাদ, তারপরে হচ্ছে গিয়া উগ্রতার সৃষ্টি, মানে বিভিন্ন দেশে বিভিন্নভাবে এই যে তৈরি করতেছে এই জঞ্জাল ঝামেলা, তো এই বিষয়গুলো কিন্তু আসলে তারা মোটেও ঠিক করেনি, যার কারণে প্রতিবেশী রাষ্ট্রগুলো কিন্তু এখন ইন্ডিয়াকে দেখতে পারে না, ভারতকে দেখতে পারে না। তো আমি সর্বোপরি এই কথাটাই বলতে চাই যে ভারত যদি চায়, ভারত যদি চেষ্টা করে সবার সাথে সম্পর্ক সুন্দরভাবে, সুষ্ঠুভাবে বৈরিতার সম্পর্ক সৃষ্টি করে, সবার সাথে সুশৃঙ্খলভাবে, সমৃদ্ধিভাবে, সবার সাথে পরিবেশ বজায় রেখে সবার সাথে একত্র হয়ে কাজ করবে, ঐক্য হয়ে কাজ করবে, যেমনটা আমরা যে এটাকে বলতে পারি এশিয়ার ভিতরে কিন্তু একটি সাংগঠনিক একটি সংগঠন তৈরি হয়েছে, সেটা হচ্ছে ব্রিক্স। এই ব্রিক্সে কিন্তু আমাদের বাংলাদেশ যদিও অ্যাটেন্ড হয়নি, কিন্তু তারপরেও ভারত কিন্তু আছে, তারপরে মালয়েশিয়া আছে, সৌদি আছে, তারপরে চীন আছে, এইদিকে পাকিস্তান আছে, ওদিক দিয়ে আরও ব্রাজিল আছে। এই যে দেশগুলো ব্রিক্সে যোগ দিয়েছে, তো ব্রিক্সে কিন্তু যোগ দেওয়ার অর্থ এই না যে এর সাথে সম্পর্ক নষ্ট করা বা সম্পর্ক না রাখা আর নিজে নেতা হয়ে যাওয়া, এই বিষয়গুলো নয়। ব্রিক্সে যোগ দেওয়া যেমনটা হচ্ছে আমরা ধরতে পারি ন্যাটো একটি শক্তিশালী একটি সংগঠন। ন্যাটো ইউরোপিয়ান অনেকগুলো দেশ, যেগুলোকে বলা হয় ইউরোপিয়ান মাতা, ইউরোপিয়ান শক্তি, সেই শক্তিশালী ইউরোপিয়ান দেশগুলি কিন্তু ন্যাটোতে যোগ দিয়েছেন। সেম বাংলাদেশ সহ বা বাংলাদেশ নয়, বাতি দিলাম, বাংলাদেশ তো শক্তিশালী দেশ নয়, তো ইন্ডিয়া, চীন, তারপরে মালয়েশিয়া, সিঙ্গাপুর, তারপরে হচ্ছে সৌদি, তারপরে হচ্ছে গিয়ে আপনার ব্রাজিল, এই যে শক্তিশালী দেশগুলো ব্রিক্সে যোগ দিছে। তো ব্রিক্সে যোগ দিয়ে এই যে শক্তিশালী একটা সংগঠন তৈরি হচ্ছে, এতে করে আমাদের এশিয়ার যে দেশগুলো, এগুলো কিন্তু খুব সুন্দর একটি সাংগঠনিক একটি দল তৈরি করতে পারে, একটি সাংগঠনিক একটা মানে কি বলা হয়, একটা গ্রুপ তৈরি করতে পারে। তো এই গ্রুপে মিলে কিন্তু আমরা সবার প্রতি সবার একটি সহানুভূতি, সবার প্রতি সবার একটি যে প্রতিবেশী একটা মানে শিষ্টাচার, সেটি কিন্তু আমরা তৈরি করতে পারি এখান থেকে। তো সুপ্রিয় দর্শক, সর্বোপরি এটাই বলতে চাই, সবাই সবার প্রতি সহানুভূতি হন, সবাই সবার প্রতি একটি সাংগঠনিক সম্পর্ক তৈরি করুন, যাতে করে একে অপরের সাথে মিলেমিশে আমরা ব্যবসা বাণিজ্য অথবা এটাকে কি বলা হয়, পর্যটন কেন্দ্র, ব্যবসা বাণিজ্য, সব কিছু মিলেমিশে একে অপরের সাথে ভালো মন্দ করে থাকতে পারি। তো সবাই এভাবেই চেষ্টা করবেন ইনশাআল্লাহ, সবার সাথে সবাই সম্পর্ক সম্পৃক্ত সুন্দরভাবে রাখতে। তো সবাই সুস্থ থাকবেন, সুন্দরভাবে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।